This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধরুন আপনার কাছে একটা 50,000 টাকার মতো একটা বড় অ্যামাউন্ট আছে আর আপনি ভাবছেন এই টাকাটা সঠিক এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ভবিষ্যতে একটা বড় ফান্ড তৈরি করবেন। শুধুমাত্র শিক্ষামূলক উদাহরণ হিসেবে 1 কোটি টাকার লক্ষ্য ধরা হচ্ছে, কোনো প্রতিশ্রুতি বা সুপারিশ নয়। এই ভিডিওটিও আপনার জন্য তথ্যপূর্ণ হতেও পারে। দেখুন, শেয়ার মার্কেটের ওঠানামার কারণে আমাদের মনে একটা ভয় কাজ করে যে আমরা হয়তো আমাদের টাকা হারিয়ে ফেলবো। এই পরিস্থিতিতে কোন এসবিআই মিউচুয়াল ফান্ড স্কিমে লামসাম ইনভেস্টমেন্ট করাটা আমাদের জন্য ঠিক হবে, সেই সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন হয়ে যায়। এই ভিডিওতে আমরা আপনাকে সেই সমস্ত তথ্য দেব যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আপনার জন্য সেরা ফান্ডটি বেছে নিতে সাহায্য করলেও করতে পারে। আমরা এসবিআই এর এমন 4টি মিউচুয়াল ফান্ডের কথা বলবো যা দীর্ঘমেয়াদী লক্ষ্য, যেমন ধরুন 1 কোটি টাকা জমানোর পরিকল্পনায় সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, এটা শুধুমাত্র একটি শিক্ষামূলক আলোচনা, রিটার্নের কোনো গ্যারান্টি নেই। আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী আপনি নিজেই ঠিক করবেন কোন ফান্ডটা আপনার জন্য সেরা। আমরা এই 4টি ফান্ডের এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বিবেচনা করার পরই ইলাস্টিটিভ রিটার্ন এবং ফান্ডগুলো আপনার টাকা কোথায় বিনিয়োগ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ফান্ডটি আপনার জন্য সবথেকে সেরা হতে পারে তা নিয়ে আমরা খুঁটিনাটি অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন, ইকুইটি এমএফ বর্তমানে এলটিসিজি 12%-এরও বেশি, বছরে প্রায় 1,25,000-এর কাছাকাছি ট্যাক্সের ছাড়, প্লাস হচ্ছে 4% হেলথ এডুকেশনে শেষ প্রযোজ্য। পুরো ভ্যালুর উপর নয়, ট্যাক্স আইন সময়ভেদ বদলাতেই পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি এই ভিডিওটি থেকে একটু হলেও ভ্যালু পান তাহলে ভিডিওর শেষে একটা লাইক এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এতে আপনারই উপকার হলেও হতে পারে, কারণ আপনাকে আমি সবসময় এডুকেশন রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেব। চলুন ব্যাক টু দ্য মেন পয়েন্ট। প্রথমেই জানি লামসাম প্ল্যান কি। দেখুন, প্রথমে আপনাদের মধ্যে যারা লামসাম অ্যামাউন্টটার ব্যাপারে কোনো ধারণা নেই তাদের জন্যই বলি, লামসাম প্ল্যান হলো এমন একটা, এটা এসআইপি থেকে আলাদা। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এতে আপনি প্রতি মাসে একটা ছোট্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন, আর এটা ডিসিপ্লিন উপায়। কিন্তু এই যে লামসাম বলছি, লামসাম আপনি একটা একেবারে বড় অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করে দেন, ঠিক আছে। নোট, লামসাম কোনো আলাদা প্রোডাক্ট নয়, এটা হলো মিউচুয়াল ফান্ডের একটা অংশ, যা হলো একটা ইনভেস্টমেন্টের মোড। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, এর সবচেয়ে বড় সুবিধা হলো কি, পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা একটা দুর্দান্ত শুরু। যখন আপনার পুরো টাকাটা প্রথম দিন থেকেই মার্কেটে লেগে যায়, তখন তা বাড়ার জন্য অনেক বেশি সময় পায় এবং কম্পাউন্ডিংয়ের প্রভাবও বেশি হয়। কিন্তু এই লামসাম ইনভেস্টমেন্টের একটা বড় চ্যালেঞ্জ হলো মার্কেট টাইমিং। যখন মার্কেট ডাউন থাকে তখন লামসাম ইনভেস্টমেন্ট করা ভালো ডিসকাউন্ট এন্ট্রি হতে পারে, কিন্তু মার্কেট যখন হাই তখন ইনভেস্টমেন্ট করা একটু গুরুত্বপূর্ণ ঝুঁকি হতেও পারে। বিকল্প হিসাবে 6 থেকে 12 মাস ধরে লিকুইড বা অ্যাবিটাজ ফান্ড থেকে এসটিপি করে ধীরে ধীরে এন্ট্রি নিলে টাইমিং রিস্ক কমতে পারে। তাহলে লামসাম কাদের জন্য? যাদের কাছে হঠাৎ করে কোনো বড় অঙ্কের টাকা এসছে, যে সমস্ত বিনিয়োগকারীরা মার্কেটের ওঠানামা বোঝেন এবং একটু ঝুঁকি নিতে পারেন, এবং যারা বিনিয়োগের লক্ষ্য অত্যন্ত 5 থেকে 7 বছরের তারও বেশি, তাদের জন্য এটা সেরা অপশন হলেও হতে পারে। সবার প্রথমেই যে ফান্ডটার কথা বলবো তা হলো এসবিআই ব্লু চিপ ফান্ড, মানে লার্জ কাপ ক্যাটাগরি। এটা আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন। এই ফান্ডটি তাদের জন্য যারা ঝুঁকি কম নিতে চান। নাম শুনলেই বোঝা যাচ্ছে এটা একটা লার্জ কাপ ফান্ড, অর্থাৎ এই ফান্ড সাধারণত দেশের সেরা 100টি বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করে। এই কোম্পানিগুলো বছরের পর বছর ধরে মার্কেটে টিকে আছে এবং নিজেদের লিডারশিপ হিসেবে প্রমাণ করেছে। আপনি যদি এমন একজন ইনভেস্টর হন যিনি স্টেবিলিটি চান এবং ঝুঁকি নিতে চান না, তাহলে এই ফান্ডটি আপনার জন্য একটা ভালো অপশান হতেও পারে। লার্জ ক্যাপ কোম্পানিগুলো মানে ওঠানামা ছোট কোম্পানিগুলোর তুলনায় অনেকটাই স্থিতিশীল থাকে। এই ফান্ডের AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 52,000 কোটি টাকারও বেশি। সাম্প্রতিক ফ্যাক্ট এটা আমি বলছি, আপনি একবার যাচাই করে নেবেন ডেটা।
যা বিনিয়োগকারীদের আস্থাকে প্রমাণ করে। ঐতিহাসিক তথ্য অনুসারে গত 5 বছরের এই ফান্ডটি প্রায় 18% বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে। তবে মনে রাখবেন, অতীতের পারফরম্যান্স ভবিষ্যতের গ্যারান্টেড নয়। আর এই ফান্ডটি লঞ্চ হওয়ার পর থেকেই আজ পর্যন্ত প্রায় 15% বেশি সিএজিআর রিটার্ন দিয়েছে। তবে মনে রাখবেন যে অতীতের পারফরম্যান্স ভবিষ্যতের রিটার্নের কোনো নিশ্চয়তা দেয় না। এর টপ হোল্ডিংসে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক এবং এলএনটির মতো বড় নামও রয়েছে। উদাহরণস্বরূপ আমি এটা বলছি, হোল্ডিংস ও ওজনের সময়ভেদ কিন্তু বদলাতেও পারে। শুধু ধারণা দেওয়ার জন্য বছরে 15%, আরটি শুধুই কাল্পনিক উদাহরণ, কোনোভাবে গ্যারান্টিযুক্ত রিটার্ন নয়। কাউন্টিং কিন্তু ভালোই কাজ করবে, কারণ 10 বছরে বৃদ্ধি পাবে, 20 বছরে আরও বেশি বাড়বে, 25 বছরে আরও বেশি বাড়বে। যদি আপনি ভাবেন আনুমানিকভাবে যে আমি 10 বছরে কত পেতে পারি, কিংবা 20 বছরে কত পেতে পারি, কিংবা 25 বছরে আমি টাকাটা রাখলে কত পেতে পারি, তবে আপনি গুগলে একটু এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করে নেবেন। ওখান থেকে আপনার অ্যামাউন্ট যেটা রাখার আপনি ভাবছেন, তো সেটা আপনি দেবেন এবং দিলে আপনি সঙ্গে সঙ্গে রিটার্নটাও দেখতে পাবেন। কিন্তু সেটা আনুমানিক রিটার্ন ডিপেন্ড করবে মার্কেটের ওপরে। চলুন জানা যাক এবার নেক্সট ফান্ডটা কি। ফান্ড নম্বর 2, এটা হলো এসবিআই কন্ট্রা ফান্ড। এটা সেই বিনিয়োগকারীদের জন্য ভালো হলেও হতে পারে যারা স্রোতের বিপরীতে ভাবতে পারে। কন্ট্রার মানে হলো বিপরীত। এই ফান্ডটি ভালো কোম্পানিগুলোর শেয়ার কম দামে কেনে, যা কোনো কারণে সাময়িকভাবে মার্কেটের নজরে নেই বা আন্ডার ভ্যালুড। যখন মার্কেট সেই আন্ডার ভ্যালু স্টকগুলোর আসল দাম বুঝতেও পারে, তখন এই ফান্ডের রিটার্ন ভালো হলেও হতে পারে। এর ফান্ড সাইজ বা AUM প্রায় 46,000 কোটি টাকারও বেশি। এটা আমি সাম্প্রতিক ফ্যাক্ট নিয়েই বলছি, আপনি ডেটা একটু চেক করে নেবেন, কারণ আমি এই ভিডিওটি সম্পূর্ণরূপে এডুকেশন পারপাসে আপনার জন্য বানাচ্ছি। এসবিআই কন্ট্রা ফান্ড গত 5 বছরে প্রায় 30%-এর একটু বেশি সিএজিআর রিটার্ন দিয়েছে। যদিও অতীতের রিটার্ন ভবিষ্যতের নিশ্চয়তা কিন্তু দেয় না। আপনি যদি একজন ধৈর্যশালী বিনিয়োগকারী হন এবং মার্কেটের সেন্টিমেন্ট ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, তাহলে এই ফান্ডটি আপনার জন্য সঠিক অপশন হলেও হতে পারে। রিটার্ন ক্যালকুলেশন একটি কাল্পনিক ধারণা পেতে বছরে 16.5% কেবল ডেমো হার ক্যালকুলেটরে নিজের অনুমান বসান। এটা কোনো প্রতিশ্রুতি নয়। জানতে পেরে যাবেন আমি যে আপনাকে বললাম এসবিআই এসআইপি ক্যালকুলেটরটা আপনি ব্যবহার করতে পারবেন। গুগলে গিয়ে সার্চ করে নেবেন, আপনি পেয়ে যাবেন। এখানে আপনি 10 বছরের টাকা আপনার বৃদ্ধি পেতে পারে, 20 বছরে আরও বাড়তে পারে এবং 25 বছরে আরও বেশি বাড়বে। কারণ আবারও একটা লাইন বলছি, কম্পাউন্ডিংয়ের পাওয়ার কিন্তু যত দিন রাখবেন ততই বেশি হয়। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আপনি একবার রিসার্চ করবেন ভালো করে এবং একটু এক্সপার্টের সঙ্গে আলোচনা করে তারপরে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। কারণ আমি এটা আপনাকে এডুকেশন পারপাসেই শেখাচ্ছি বা দেখাচ্ছি। এবার হলো নাম্বার 3, সেই ফান্ড যেটা হলো এসবিআই মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটি ওই বিনিয়োগকারীদের জন্য ভালো হলেও হতে পারে যারা একটু বেশি গ্রোথের জন্য মাঝারি ধরনের রিস্ক নিলেও নিতে পারে। তাদের জন্য এই ফান্ডটি সেরা অপশন হলেও হতে পারে। এই ফান্ডটি মিড ক্যাপ কোম্পানি বিনিয়োগ করে, অর্থাৎ সেই সব কোম্পানি যারা লার্জ ক্যাপ হওয়ার পথে এগোচ্ছে এবং যাদের মধ্যে বিকাশের সম্ভাবনা অনেকটাই থাকলেও থাকতে পারে। মিড ক্যাপ ফান্ডগুলিতে লার্জ ক্যাপের চেয়ে বেশি গ্রোথের সম্ভাবনা থাকে। এই ফান্ডটি ধারাবাহিকভাবে তার বেঞ্চমার্ককে হারানোর চেষ্টা করেছে, তবে সব সময় এমন নিশ্চয়তা কিন্তু নেই। ঠিক আছে, আপনি একবার যাচাই করে নেবেন। এই ফান্ডটার সাইজ প্রায় AUM 22,000 কোটি টাকার কাছাকাছি। সাম্প্রতিক ফ্যাক্ট অনুযায়ী বলছি, আপনি ডেটা দেখবেন। গত 5 বছরে এর বার্ষিক রিটার্ন প্রায় 26%-এর একটু কাছাকাছি। আর এই ফান্ডটি লঞ্চ হওয়ার পর থেকেই আজ পর্যন্ত প্রায় 19%-এর কাছাকাছি সিএজিআর রিটার্ন দিয়েছে। এটা কিন্তু মানে অতীতের রিটার্ন আমি আপনাকে দেখাচ্ছি, ভবিষ্যতের রিটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট হতেও পারে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন? কারণ দেখুন, ডিপেন্ড করবে মার্কেটের সেন্টিমেন্টের উপর। দেখুন, এই যে ফান্ডটা আমি আপনাকে বলছি, একটা কাল্পনিক উদাহরণ হিসেবে বছরে গড়ে 19%-এর রিটার্নে টাকার বৃদ্ধি কেমন হতে পারে তা আপনি একটা ক্যালকুলেশন করে আপনি দেখে নেবেন। যে ক্যালকুলেটরটার কথা আমি আপনাকে বললাম, একটা কথা আমি আপনাকে বলতে পারি, কম্পাউন্ডিংয়ের পাওয়ার, যেটা যদি আপনি একটুখানি মানে রিস্ক নেওয়ার এবিলিটি থাকে বা আপনি ভাবছেন যে হ্যাঁ আমি এটা ক্যালকুলেটেডভাবে রিস্ক নেব, তাহলে আপনি 10 বছরে যেটা বৃদ্ধি পাবে, 20 বছরে আরও ওর থেকে বাড়বে এবং 25 বছরে আরও বেশি বাড়তে পারে। দেখুন, আমি আপনাকে 3টে ফান্ডের নাম জানিয়ে দিলাম। এবারে জানাবো নেক্সট যে ফান্ডটা। এবার হলো 4 নম্বর ফান্ড, তা হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড।
এই ফান্ডটাতে রিস্ক বেশি এবং রিটার্নের সম্ভাবনা একটু বেশি হলেও হতে পারে, কারণ এই ফান্ডটি হাই গ্রোথ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে এবং এর রিটার্ন ভবিষ্যতের সম্ভাবনা আছে বেশি হলেও হতে পারে। স্মল ক্যাপ স্টকগুলিতে ওঠানামা বেশি, তাই ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি খুবই জরুরি। উল্লেখ, এই ক্যাটাগরিতে সময়ে সময়ে লামসাম ইনফ্লোতে সীমাবদ্ধ থাকে। আমি আবারও বলছি, বর্তমানে আপনি নীতিমালা অবশ্যই চেক করবেন। এর ফান্ড সাইজ মানে AUM প্রায় 35,000 কোটি টাকা। ঠিক আছে, এটা সাম্প্রতিক ফ্যাক্ট অনুযায়ী আমি বলছি। এই যে ডেটাটা আপনি একবার মার্চ বর্ষ হিসেবে যাচাই করে নেবেন। ঠিক আছে, ঐতিহাসিক তথ্য অনুসারে গত 5 বছরে এই ফান্ডটি প্রায় 25% বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে, কিন্তু ভবিষ্যতের রিটার্ন বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে। এই ফান্ড তখনই লামসামে ইনভেস্টমেন্ট করুন যখন আপনার বিনিয়োগের সময়সীমা 10 বছরেরও বেশি এবং আপনার শর্ট টার্মের ক্ষতি সহ্য করার সাহস রাখেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এতগুলো ফান্ডের কথা আমি আপনাকে জানালাম, এই যে লাস্ট ফান্ডটার কথা আমি আপনাকে দেখাচ্ছি, তো ব্যাপারটা এটাতে একটু রিস্ক বেশি। রিস্ক যেমন বেশি আছে তেমন রিটার্নের সম্ভাবনাটাই অনেকও বেশি। তাই কারণে আমি আপনাকে বলবো, যদি আপনার রিস্ক ক্যাপিটাইট এবং ক্যালকুলেটেডভাবে আপনি রিস্ক নিতে পারেন তাহলে এই ফান্ডটিতে আপনি দেখতেও পারেন। এবার আমরা একটা সম্পূর্ণ কাল্পনিক এবং ঝুঁকিপূর্ণ গণনা যদি আমরা একটা ভাবি, শুধুমাত্র বোঝানোর জন্য 1 কোটি টাকায় পৌঁছতে অঙ্ক হিসেবে একটা বড় রিটার্ন ধারাবাহিকভাবে পেলেই এটি সম্ভব, যা বাস্তবে কঠিন। যখন রিটার্নের বড় পার্সেন্টেজ আপনি পেতে থাকবেন তখন 10 বছরে অনেকটাও বৃদ্ধি পাবে, 20 বছরে আরও বৃদ্ধি পাবে এবং 25 বছরে একটা বিশাল অঙ্কে এটা পৌঁছে যাবে টাকাটা, যেটা আমি উদাহরণে থাম্বনেলে আপনাকে দেখিয়েছিলাম। এটাই আমি আপনাকে বলবো, এটা সম্পূর্ণ কিন্তু একটা আমি কাল্পনিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। সব সময়ের জন্য মনে রাখবেন একটাই কথা, এত রিটার্নের আশা নিয়ে বিনিয়োগ করা মারাত্মক ভুল হতে পারে। এটি কোনোভাবে বিনিয়োগের আমার পরামর্শ নয়। এবার আপনার মাথায় একটা কোশ্চেন এসছে যে আপনার জন্য কোন ফান্ডটি সেরা। দেখুন, এই যে প্রশ্নের উত্তর 3টি বিষয়ের উপর নির্ভর করে: আপনার লক্ষ্য, আপনার সময়সীমা এবং আপনার রিস্ক ক্যাপিটাইট। আপনার প্রোফাইলে আপনি কতটা রিস্ক নিতেও পারেন। ঠিক আছে, আমি এটা সম্পূর্ণ কিন্তু এডুকেশন পারপাসে আপনাদের আমি দেখাচ্ছি। যারা কনজারভেটিভ ইনভেস্টর এবং 5 থেকে 7 বছরের জন্য ভাবছেন তারা লার্জ ক্যাপ ফান্ডগুলোর বৈশিষ্ট্য দেখতে পারেন। যারা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন এবং সময়সীমা 7 বছরের বেশি, তাদের ক্ষেত্রে কন্ট্রা ফান্ডের স্ট্র্যাটেজি বিবেচ্য হতে পারে। মডারেট ইনভেস্টরদের জন্য যাদের সময় 7 থেকে 10 বছর, মিড ক্যাপ ফান্ডের গ্রোথ পোটেনশিয়াল দেখা যেতে পারে। মনে রাখবেন, এটা কোনো সুপারিশ নয়, ফান্ডগুলোর প্রকৃত বর্ণনা মাত্র। ডাইভার্সিফিকেশনের জন্য আপনি চাইলে আপনার লামসাম অ্যামাউন্টটিকে 4টি ভাগে ভাগ করলেও করে দিতে পারেন। উদাহরণস্বরূপ, ডাইভার্সিফিকেশনের ধারণা বোঝাতে গেলে কেবল একটি নমুনা বন্টন, যেমন হচ্ছে 20% লার্জ, 20% কন্ট্রা, 20% মিড, 40% স্মল দেখানো হচ্ছে। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়, ব্যক্তিগত প্রোফাইল অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ডাইরেক্ট বনাম রেগুলার প্ল্যানের এক্সপিরিয়েন্স রেশিও পার্থক্যটা রিটার্নের প্রভাব ফেলে। আপনার অ্যাডভাইসের সাথে মিলিয়ে নিন এবং আপনি খুব ভোলাটাইল ক্যাটাগরিতে লামসামে ঢোকানোর আগে 6 থেকে 12 মাস এসটিপি বিবেচনা করতেই পারেন। এতক্ষণ আমরা আপনাকে দেখালাম। আজ আমরা SBI এর লামসাম ইনভেস্টমেন্টের জন্য বিবেচ্য কয়েকটি মিউচুয়াল ফান্ড স্কিম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। কোনো ফান্ডে বিনিয়োগ করার আগে নিজের রিসার্চ অবশ্যই করুন অথবা কোনো সেবি রেজিস্ট্রেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসেই শিক্ষামূলক উদ্দেশ্যে আমার বানানো। AUM বা রিটার্ন বা হোল্ডিংসের ডেটা, সাম্প্রতিক যে উদাহরণগুলো আমি আপনাকে দিয়েছি, এগুলো কিন্তু সমস্ত এডুকেশন পারপাসে। আর আপনি মার্কশিট বর্ষ যাচাই করে অবশ্যই নেবেন। এই কন্টেন্টটা কোনো স্পন্সর নয় এবং কোনো কপিরাইট মেটেরিয়ালস বা থার্ড পার্টি অ্যাসেট অনুমতি ছাড়াই ব্যবহৃত হবে না। হ্যালো, আমি আপনাদের এতক্ষণ সমস্ত কিছু জিনিসগুলো দেখালাম। এবারে আপনার এই 4টি ফান্ডের মধ্যে কোন ফান্ডটিকে আকর্ষণীয় মনে হচ্ছে আপনি নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন। কারণ দেখুন, বর্তমান আমি কিন্তু ক্যামেরাকে শেখাচ্ছি, কি শিখছে বা কি শিখছেন আমি কিন্তু বুঝতেই পারছি না। তাই আপনার একটা কমেন্ট আমাকে অনেকটাই আরো ইন্সপায়ার করবে এমন ধরনের ভিডিওস আপনাদের জন্য বানানোর জন্য। তাই অবশ্যই কমেন্টটা করুন। আর এই ভিডিও থেকে যদি আপনি একটু ভ্যালু পান এবং আপনার একটু উপকার হয়, তাহলে ভিডিওটি এক্ষুনি লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন। শেষে একটা গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলতে চাই, তা হলো 2025 সালে এসে আমরা কিন্তু সকলে চাই একটু স্মার্ট ভাবে ইনকাম করতে। তার সঠিক বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে সম্ভব হলেও হতে পারে। তা আমি আপনাকে শেখানোর চেষ্টা করেছি
এই ভিডিওটিতে একবার আপনি ক্লিক করে দেখুন, মাত্র আপনার 20টা মিনিট সময় যাবে। এই ভিডিওটি শেষ করার আগে আরো একটি কথা, বর্তমানে বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব শুরু হয়ে গেছে, তাই বেঙ্গল মানি মেন্টরের তরফ থেকে আমি সন্তু দাস আপনাকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো করে পুজো কাটান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওতে।